Bismillahirrahmanirrahim. Respected Principal Magister College, Principal Mohammed Branch, Principal Mohammed Society, Director, my colleagues, and my lovely students. Assalamu alaikum. Actually, the moment we all have accumulated here is a very important time for us. We haven't come here to say goodbye to anyone. We have come here as the continuous procedure, but we have to collect a ticket to attend in the board exam. It's the continuous procedures for which we have come here. We are not leaving the place, we are not leaving the institution. Keep away this sense, keep away this mentality. You have spent the most important time in this institution, in milestone, holding our hands. I think the achievement that you have achieved will identify the future identity, will determine the future identity of your life. The most glorious moment of your life you have spent here. And through our efforts, we have tried our best to reach the doorstep of success. Inshallah, Allah will help us in every step. The teachers, you, the students, make their best effort from respective places. Keep it in your mind that now it's time yours. It's the time to show yourself. It's the time to express yourself. It's the time to deal with the board exam. It's the time to seize the absolute demand that you deserve. Don't be tensed. I think all my students will reach their final destination as brave soldiers. So remember that there is no chapter, no topic in any subject we haven't studied. Moreover, we have been able to revise repeatedly. It's a privilege for us. It's a privilege for us. We can keep our confidence on that place that we are capable to face any sort of obstacle, especially in the board exam. এটা আমাদের আত্মবিশ্বাসের জায়গা। একটা জিনিস মাথায় রাখবা যে বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশন থেকে প্রায় 12-13 লক্ষ বাচ্চা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে। টিল দা বোর্ড এক্সাম আমরা এখনো পর্যন্ত আমাদের প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এই অ্যাটাচমেন্ট থেকে এক বিন্দু বিচ্যুত হই নাই। আমরা প্রতিনিয়ত আমাদের প্রচেষ্টা চালিয়ে গেছি। আমরা আমাদের সিলেবাসকে সুন্দরভাবে যাতে তুলে নিতে পারি, বোর্ড এক্সাম অ্যাটেন্ড করতে যেয়ে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয়, সেজন্য সর্বদা সচেষ্ট ছিলাম। ইভেন আমরা সেটা সক্ষম হয়েছি শেষ করতে। আল্লাহ পাক ভালো জানেন যে কতটা সুচারুরূপে আমরা এটা সম্পন্ন করতে পেরেছি। বাট আত্মবিশ্বাসের জায়গাটা সেখানেই রাখবা যে অ্যাটলিস্ট আমরা সম্পন্ন করেছি। আমাদের প্রত্যেকটা মুহূর্ত শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা যে 2টা বছর এখানে অতিবাহিত করলাম, আমরা ফাইনালি সফল হতে পেরেছি কি না পেরেছি এটা বিচার্য নয়। আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে এই সময়টা পার করেছি। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে গেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক এটার পরে ভর করে আমাদেরকে সফলতা দান করবেন। শুধু একটা জিনিস মাথায় রাখবা, যে সময়টা আমরা পার করতে যাচ্ছি, সামনে যে মোমেন্টগুলো আমাদের অতিবাহিত করতে হবে, এর প্রত্যেকটা পরতে পরতে আমরা যেন দায়িত্বশীল থাকতে পারি। পরীক্ষার কেন্দ্রে আমাদের উপস্থিতি যেন জানান দেয় যে আমরা কারো রোশনলে পড়ার মতো পাত্র বা পাত্রী না। আমরা একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। আমরা সেখান থেকে আদর্শ শিখে এসেছি। আমরা পরীক্ষার জন্য উপযুক্ত হয়ে এসেছি। আমাদের যথাযথ যোগ্যতা প্রমাণের জন্য আমরা প্রস্তুত।
ইনভিজিলেটর যারা থাকে তারা যেন আমাদের দেখলে পিসড হয়, তারা যেন আমাদের যে রাগান্বিত না হয়, তাদের যেন আন্তরিকতা আমাদের প্রতি চলে আসে, তাদের একটা পজিটিভ মেন্টালিটি যেন আমাদের ক্ষেত্রে কাজ করে। আমরা আমাদের উপস্থিতিটা এমন থাকবে যে ওখানে আমাদের দেখে, সাপোজ আমরা কোনো অবস্ট্রাগল ফেস করছি, এমন মনে হয় যে পরীক্ষার কেন্দ্রে অনেক সময় দেখা যায় যে কোশ্চেন অনেক হার্ড হয়ে গেছে। যেমন গত বছর আইসিটি পরীক্ষার সময় আমার মনে আছে, আমরা হাবিবুল্লাহর সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখি কেন্দ্রের ভিতরে চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। কারা করছে? তাও রাজুক কলেজের বাচ্চারাও সেখানে আছে। কেন? আইসিটি পরীক্ষার এমসিকিউ এত হার্ড আসছে যে আমার পাস মার্কস এনশিওর করাটা টাফ হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে আইসিটি রেজাল্ট একটু খারাপ হয়েছিল, সাথে সাথে ইংলিশের রেজাল্টটাও খারাপ হয়েছিল, কোশ্চেন একটু অন্যভাবে আসছে বলে। তো আমাদের এই জায়গাগুলোতে দেখা যাবে কি যে পরীক্ষার হলের যে এনভায়রনমেন্ট, ওখানে আমাদের মানসিকতা কিভাবে কাজ করছে সেটার পর অনেকটা পরীক্ষা নির্ভর করবে। আমাদের সার্বিক উপস্থিতি যেন আমাদের জন্য পজিটিভ হয়, সেটা আমাদের আচরণের মাধ্যমে আমরা নিশ্চিত করব। আমাদের উপস্থিতি এটাকে নিশ্চিত করবে। এক্ষেত্রে আমরা সচেতন থাকব। পরীক্ষার হলে একটা পরীক্ষা দিয়ে আসলাম, পরীক্ষাটা কেমন হলো বা না হলো এটা নিয়ে চিন্তা ভাবনা করে পরবর্তী পরীক্ষাগুলোর পরে তার ইম্প্যাক্ট ফেলানোর কোনো দরকার নাই। আমরা যথেষ্ট প্রস্তুত। আমরা প্রস্তুত না? আমরা প্রস্তুত না? আমরা এ প্লাস পাওয়ার মানসিকতা পোষণ করে পরীক্ষার হলে যাচ্ছি না? আমরা এ প্লাস পাবো না? আমরা আমাদের চেষ্টা চালিয়ে গেছি এবং আমরা উপযুক্ত। এই আত্মবিশ্বাসটা ধারণ করবে। ইনশাআল্লাহ success will come to us and Allah will help all respect, in all respect. একটা জিনিস মাথায় রাখবা, পরীক্ষার সময়টাতে কিভাবে পার করছি, কোনো এলোমেলো হয়ে যাচ্ছে কিনা, প্রত্যেকটা দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারছি কিনা, পরীক্ষার আগের রাত্রে অ্যাটলিস্ট আমি আমার অ্যাডমিট কার্ড, আমি আমার যে ফাইলটা রেডি করতে পারছি কিনা, আমি আমার খাওয়া দাওয়া চাল চলনে কোনো অনিয়ম করে ফেলছি কিনা যার মাধ্যমে অসুস্থ হয়ে যেতে পারি। এই জায়গাগুলো আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে। উই আর ম্যাচিউর এনাফ। আমরা আমাদেরকে ঠিক রাখতে যথেষ্ট সচেতন, যথেষ্ট আমাদের ভিতরে ম্যাচুরিটি চলে এসছে এই জায়গায়। এটুকু আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, বাবা মার দোয়া মিস করবে না, গুরুজনের দোয়া মিস করবে না, শিক্ষক শিক্ষিকার দোয়া মিস করবে না। তাদের কাছে যে নিজেদেরকে ছেড়ে দিবে যে আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের নির্দেশনায় চলেছি, আমাদের ভবিষ্যৎ কি হবে না হবে, কিভাবে গড়ব না গড়ব তার প্রতিনিয়ত নির্দেশনা আপনাদের মাধ্যমে এসেছে। আপনারাই আমাদের গুরুজন। আমাদেরকে দোয়া করেন, আশীর্বাদ করেন, দোয়া করবে। তোমরা চাচ্ছ না আমাদের কাছ থেকে, আমরা তোমাদেরকে ছেড়ে দিচ্ছি না, তোমরা আশীর্বাদ পুষ্ট আমাদের, তোমরা আমাদের হাতের পরে থেকেছ। আমরা সারা জীবন তোমাদেরকে স্মৃতিতে রাখবো, তোমাদের প্রতি দোয়া থাকবে আমাদের। আল্লাহ পাক আমাদের এই মন খোলা দোয়া অবশ্যই কবুল করবেন। তোমরা পরীক্ষার হলে ভালো করবে। শুধুমাত্র তোমাদের কাছে আমার একটাই প্রত্যাশা, এই প্রত্যেকটা মুহূর্ত যেন তোমরা সতর্কতার সাথে কাটাতে পারো, কোনো এদিক ওদিক যেন না হয়ে যায়। পরীক্ষার হলে, আমি আবার বলছি, পরীক্ষার হলে আমাদের কিন্তু কেন্দ্র, আগের কেন্দ্রগুলো নাই। এখন আমরা নবাব হাবিবুল্লাহ পরীক্ষা দিচ্ছি একটা ব্যাচ, তোমার যে উত্তরা হাই স্কুল এন্ড কলেজে পরীক্ষা দিচ্ছি একটা ব্যাচ, টাউন কলেজে পরীক্ষা দিচ্ছি। আগে এখানে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আমাদের ছিল না। এই কেন্দ্র কেমন, এখানকার ইনভিজিলেটর কেমন, এটা নিয়ে টেস্ট হওয়ার দরকার নাই। শুধুমাত্র এটা মাথায় রাখো যে আমরা আমাদের উপস্থিতির মাধ্যমে এটাই প্রকাশ করব, আমরা এটাই নিশ্চিত করব যে আমরা পজিটিভ আচরণ পাওয়ার যোগ্য। আমরা আমাদের সোবার অ্যাটিটিউডের মাধ্যমে এটা এস্টাবলিশ করব। আর আমরা তো আমাদের প্রস্তুতি যেটা দরকার, যেটা বেসিক রিকোয়ারমেন্ট, সেটা তো নিয়েই যাচ্ছি। তো এই জায়গাগুলোতে আমরা একটু সতর্কতার সাথে থাকবো ইনশাআল্লাহ। এটা আমার আত্মবিশ্বাস, আমার কনফিডেন্স। এই কনফিডেন্সটা আমি তোমাদের ভিতরে দেখতে চাই। ইউ আর দ্য ব্রেভ সোলজার্স, ইউ হ্যাভ টু রিচ দ্য ফাইনাল ডেস্টিনেশন অ্যাজ ব্রেভ সোলজার্স। আই রিপিট অ্যাগেইন, তোমাদের ওই জায়গা সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে, সফল কাম হয়ে তারপর ফিরতে হবে।
এই আত্মবিশ্বাস, সবাই হাত জাগাতো, এই আত্মবিশ্বাসটা নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো না আমরা? আমরা সবাই এ প্লাস পাবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আমরা যারা আছেন তাদের দিক নির্দেশনামূলক কথা শুনবো, তারা আমাদের অভিভাবক। আমরা প্রকৃতপক্ষে কলেজের যে নির্দেশনায় তোমরা চলেছ, এই 2টা বছর তোমাদেরকে আমরা নিয়ন্ত্রণ করেছি, আমরা তোমাদেরকে পথ প্রদর্শন করেছি। আমাদের প্রকৃত অভিভাবক উনি আমাদের মাঝে আছেন, আমাদের অধ্যক্ষ জিয়াউল আলম স্যার। আমাদের কলেজ সেকশনের প্রকৃত গাইডলাইন ওনার কাছ থেকে আসেন। তোমাদের যে প্রত্যেকটা স্টেজে আমরা যে পরিবর্তন করেছি সিদ্ধান্ত, আমরা যে তোমাদেরকে টিচিং এর ক্ষেত্রে ভেরিয়েশন নিয়ে আসছি, এটা আমাদের ছিল না, এটা স্যারের নির্দেশনা। স্যার আমাদের মাঝে আছেন, আমাদের অধ্যক্ষরা আমাদের মাঝে আছেন। তারা যে নির্দেশনা প্রদান করবেন, যে বক্তব্য দিবেন, আমরা মনোযোগ সহকারে শুনবো। এটা আমাদের পথের পাথেয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী যে সময়টা, এটা আমরা সুন্দরভাবে পার করব। আল্লাহ পাক আমাদের সহায় হবেন, মুরব্বীদের দোয়া আমাদের সাথে থাকবেন। তোমাদের সার্বিক সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাঙ্কস টু অল।